হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব সপুষ্পক ও অপুষ্পক উদ্ভিদের মধ্যে পার্থক্য। তো যে সকল উদ্ভিদে ফুল হয় তাদের সপুষ্পক উদ্ভিদ বলে। এদের ফুল হয় আর এই ফুলের মাধ্যমে তারা বংশবৃদ্ধি করে। তো আমরা সপুষ্পক ও অপুষ্পক উদ্ভিদের মধ্যে যে পার্থক্য সেটা আমরা আজকে পড়ব। তো 1 নম্বর পার্থক্য কি? সপুষ্পক উদ্ভিদের ফুল, ফল ও বীজ হয়, অন্যদিকে অপুষ্পক উদ্ভিদের ফুল, ফল ও বীজ হয় না। আচ্ছা, 2 নম্বর পার্থক্য আমরা কি পড়ব? সপুষ্পক উদ্ভিদের দেহ, মূল, কাণ্ড ও পাতা আছে, অন্যদিকে অপুষ্পক উদ্ভিদের দেহ, মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত থাকে না। আচ্ছা, সপুষ্পক উদ্ভিদ নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, অন্যদিকে অপুষ্পক উদ্ভিদ নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। আচ্ছা, সপুষ্পক উদ্ভিদের মূল রয়েছে, অন্যদিকে অপুষ্পক উদ্ভিদের মূল নেই। তো আমরা এখানে 4টা পার্থক্য পড়লাম। এরপরে 5 নম্বর পার্থক্য হলো সপুষ্পক উদ্ভিদের মূল মাটির গভীরে যায়, অন্যদিকে অপুষ্পক উদ্ভিদের মূল মাটির গভীরে যায় না। সপুষ্পক উদ্ভিদ আকার ও আকৃতিতে বড় ও শক্ত হয়, অন্যদিকে অপুষ্পক উদ্ভিদ আকারে ছোট ও নরম হয়। সপুষ্পক উদ্ভিদের উদাহরণ যেমন ধান, আম, জাম, সিম ইত্যাদি, অন্যদিকে অপুষ্পক উদ্ভিদের উদাহরণ ক্লোরেলা, অ্যাগারিকাস, স্পাইরোগাইরা, ফার্ন ইত্যাদি। তো এই ছিল আজকে আমাদের সপুষ্পক এবং অপুষ্পক উদ্ভিদের বৈশিষ্ট্য এবং পার্থক্য। সো আশা করি ভিডিওটা অবশ্যই বুঝতে পেরেছো। আর সবাইকে রিকোয়েস্ট করব, আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।